উনি কোন থেকে জানলো যে ৩ মাস বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তারে ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিয়েছেন তাই যে ওই জায়গায় লুকিয়ে আছে আমরা তারে ধরি নাই। বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায় আর আপনার কোথেকে তো অন্যের আর বেশি খবর রাখে না। আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি বলেন? এখন অনেক দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। যারা পালিয়ে আছে আমি তাদের আগে আপনাদের বলছি যে তারা আমাদের খানায় এখন ক্রিমিনাল। তাদের যেই কোনোভাবে পাওয়া হলে তাদের ধরা হবে। আপনারা যদি তারে খবর দিতে পারেন আমরা তাদের ধরে ফেলবো। ডিএজি সাহেব এখানে আছে, র্যাবের ডিজি আছে, অন্যান্য আছে, কমিশনার সাহেব আছে, তাদের ক্ষেত্রে এটা হলো আমাদের একটা ডিসিশন। আরেকটা প্রশ্ন কি করছিলেন যে স্যার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এখন কেমন? এটা কি আরেকটা পুলিশের মনোবলের কথা বলতেছিলেন আপনি? আরেকটা জিনিসের আগের যে মনোবল ছিল এখন কি মনোবল চেঞ্জ হয়েছে না? আপনার কাছে কি মনে হয়? অনেক চেঞ্জ হয়েছে। তাদের মনোবল কিন্তু আগের থেকে অনেক বাড়ছে এবং এটা আস্তে আস্তে বাড়বে। একটা ঘটনা ঘটার পরে এটা তো আমাদের কাছে এমন কোনো কিছু নাই যে 2 দিনে আমি এটা চেঞ্জ করে ফেলবো। এটা তো সময় লাগবে। একটা ধরেন যে একটা ঝড় হয়ে গেলে এই ঝড়ের থেকে ঘর বাড়ি রিপেয়ার করতে সময় নেয় না? তা আমাদের তো কিছু আপনারা সময় দিতে হবে। মানে এখন আপনারা যতটুকু সময় ভাবতেছেন কিন্তু আমাদের কাছে সময়টা মনে হয় সময়টা কম, এই জন্য আমাকে একটু বেশি সময় লাগতেছে। কিন্তু আপনারা আবার অনেক সময় অযোগ্য হয়ে যাচ্ছেন যে না এই তাড়াতাড়ি এই হচ্ছে না, কিন্তু উন্নতি তো হচ্ছে। একটু বলবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজকে জানতে চেয়েছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের 3 মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি 3 মাস লুকিয়েছিলেন? ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে আমরা অবশ্যই তারে ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিয়েছেন তাই যে ওই জায়গায় লুকিয়ে আছে আমরা তারে ধরি নাই। বলেন এরকম একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায় আর আপনার কোথেকে তো অন্যের আর বেশি খবর রাখে না। আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো হিসেবে ছাড় দিচ্ছি বলেন? এখন অনেক দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। আমি যেহেতু আন্তর্জাতিক অন্যটা আমার রেফার করে যেহেতু আমি ওনারটা জানি না এখন বলতে। 5 তারিখের পরে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কাজে যোগ দিয়েছিল, কিন্তু যখন মামলা হলো তখন তাদের অনেকে আসলে এখান থেকে পলাতক হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা আছে কিনা? কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে এই সংবাদটা অবশ্য আমার কাছে এরকম খুব একটা নাই যারা কাজে যোগ, বাট তারা কাজে যোগই দেয়নি। তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি। যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই ভাগাই দিছে। সব কটারই কিন্তু উনি আগে ভাগাই দিছে। মানে ওইরকম তো এই দিক ক্ষেত্রে হয়েছে। এরা আগেই চলে গেছে। এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। স্যার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোলের সাথে যে পদক্ষেপ তো আমরা লিখছি ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরও আপনার ভালোভাবে বলতে পারতো। আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনও পাবলিশ হয়নি। আমরা কিন্তু তাদের টাইম টু টাইম অবহিত করতেছি যে এটা তাড়াতাড়ি তোমরা পাবলিশ করো। ইন্টারপোলকে টাইম টু টাইম আপনারা অবহিত করতেছে যেহেতু আমরা তো অলরেডি পাঠিয়ে দিছি। স্যার একটু বলবেন আপনারা বারবার বলছেন এই যে গাইবানা মামলা যারা আসলে জায়গায় ছিল না, স্পটে ছিল না, বিদেশে ছিল। আমি নিজে এখন কাজ করছি সেটা নিয়ে। অনেক ডিসেম্বর থেকে তারা বিদেশে, তারা 5 আগস্টের মামলায় পড়েছে। আপনারা বলছেন যে কিছু হবে না, কিন্তু তারা তো ফেরারি, তারা দেশে আসতে পারছে না। যারা দেশে আছে তারা লুকিয়ে আছে। আপনারা কিভাবে আশ্বস্ত করবেন যে আপনারা সুস্থভাবে চলাফেরা করলে কিছু হবে না? এরা তো দিন শেষে ভুক্তভোগী। শোনো, আমরা আপনাদের মাধ্যমে আবার আজকেও আশ্বস্ত করতে চাই যেহেতু আমরা এটা কিন্তু আপনাদের মিডিয়া দিয়েছি, একটা বিজ্ঞপ্তি আকারেও আমরা কিন্তু এটা দিছি। প্রথমে এইভাবে আমার পিয়ারও আছে না এখানে, বিজ্ঞপ্তি আকারেও দিয়েছি। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। এখন এটা আপনারাও আশ্বস্ত করেন, আমরাও আশ্বস্ত করি যে যারা দোষী না তাদের কোনো কিছুই হবে না। আপনি এরকম বলেন যে এরকম একটা নির্দোষী মানে তাকে আইনের আওতায় আমরা নিছি। আপনি 2-1টা এক্সাম্পল দেন যে অমুকে এইটা করে নাই কিন্তু তার নাও হয়েছে। এখন যদি তার আবার যাদের ভিতরে যদি অন্য সন্দেহ থাকে তো সে তো অন্য সন্দেহে ভুগতেছে। আপনার ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।